সুপ্রভাত বন্ধুরা, সম্পার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আজকের না আমার শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য ছেলেকে বললাম, বাবু তুই একটু চা করে দিবি খাওয়ার জন্য। বলল, মা হ্যাঁ আমি করে দিচ্ছি। তা কদিন ভর তো লাল চাই খাওয়া হচ্ছে, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ বলে। আমি আর মা হচ্ছে লাল চা আর বিস্কুট খাবো। বাবু এই যে গরুর দুধ আছে, ফুটিয়ে আর মিলেট মুসলি দিয়ে খেয়ে নিচ্ছে। দেখো দুধটা ফুটিয়ে নিল, 500 দুধ, জানো তো, দুদিন খাইনি তাই বেঁচে গেছে। আমি বললাম তুই খেয়ে নে। আর এই দেখো সকালবেলা দাদা মাছ নিয়ে এসেছিল, আমি দাদার কাছ থেকে 2টো রুই মাছ নিয়েছি, কারণ মায়েরও শরীরটা খারাপ, একটু কদিন না ঝোল ভাত খাবো। ওই যে ঘরের পালং শাক হয়েছে, পালং শাক দিয়ে আর ওলকপি দিয়ে মাছের ঝোল করব, আর একটা কিছু দেখি করব। তা দেখো আমি মাছগুলো নিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে চাটা খেয়ে আর ওই পাশের বাড়ির একটা দিদির সঙ্গে বসে রাস্তায় গল্প করছি আর মাছ কাটছি। মাছটা খুব ভালো ছিল জানো তো, জ্যান্ত মাছ একদম। আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আর মানে এবারে রান্নার কাছে জোগাড় করতে যাব। আর অনেকগুলোই মাছ হয়েছে, একদিনে তো খাবো না, 2 দিন হয়ে যাবে। আর এই রুই মাছ নয় জানো তো, মানে পেটের জন্য খুব ভালো। তবে পুকুরের মাছ হলে তো আরোই ভালো, যাদের পেট খারাপ হয় তারা এই মাছ দিয়ে পেঁপে কলা দিয়ে পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করলেও কিন্তু খুব ভালো, শরীরের জন্য খুব উপকার। তা দেখো ছেলের বাগানের পালং শাক আমি তুলে নিচ্ছি। এবছরের প্রথম পালং শাক আজকের প্রথমই তুলছি, খাচ্ছি। প্রত্যেক বছর কিন্তু আমার ছেলে চাষ করে, আমি আমি ওই প্রথমের দিকে একটু কিনে খাই, তারপরে কিন্তু আমার চাষের জিনিসই আমি খাই। দেখো যা মানে পালং শাক হয়েছে, মূলো শাক হয়েছে, আমার একার সংসার, 3 জনের সংসারে মানে খেয়ে অস্থির। আমি আবার দিই জানো তো, আশেপাশেও দিই, আমার মামার বাড়ি পাঠাই, আমার মাকে বলি নিয়ে যেতে। মা শুধু বলে না না তুই খা, তোরা খা, আমরা আমতলায় থাকি, অনেক কম দামে পাই। কিন্তু বলো এই শাক কি পাওয়া যাবে? আমার এই শাকে কিচ্ছু দেয়া নেই জানো তো। ছেলে শুধু চুন দিয়ে কুপিয়েছে, মাটিটা কুপিয়ে রেখে দিয়েছিল, তার উপরেই ফেলেছে, না খোল দেয়া, না সার দেয়া, না কিচ্ছু দেয়া। তাহলে এই শাকের টেস্ট হবে না বলো? তা ছেলেকে বললাম, বাবু ওলকপি নিয়ে আয় একটু 2 নম্বর থেকে। আমি জানি সবজিওয়ালা আসবে, সবজিওয়ালা আসেনি বলে আমি বললাম সেই আমাদের এই কাছের বাজার, মানে আমাদের কাছের বাজার থেকে বললাম যে একটু ওলকপি এনে দে, ওলকপি আলু আর এই পালং শাক দিয়ে মাছের ঝোল করব। আর বেগুন, আমি নয় পাড়াতে একটা মানে সবজিওয়ালা এসেছিল, অনেক কম দামে বেগুন, তারপরে বাঁধাকপি অনেক কিছু নিয়ে এসেছিলো। তা আমি বেগুন নিয়েছি আর ওলকপি নিয়েছি বড় বড়। ওই 2টো বেগুন ভাজবো। আর কালকের ডাল আছে জানো তো, ওই ডালটাকে আমি ফুটিয়ে নেবো, তাহলে বেগুন ভাজা, ডাল আর মাছের ঝোল। আর দেখো রান্না বসাতে যাব, তার মধ্যে আবার একটা মানে কাকু এসছে, ব্যাপারী কাকু। ওই কাকুর কাছ থেকে কিন্তু আমরা 12 মাস সমস্ত কিছু নিই। তা ছেলের কম্বলটা না একটু মানে কালারটা একটু মানে হালকা কালার, আর ও মানে গায়ে দিতে দিতে না বড্ড নোংরা নোংরা লাগছে। ওই জন্য ভাবছি যে একটা মানে কভার কিনলে, তাহলে কভারটা পরিয়ে দিলে নোংরাটা কম হবে। আর আমি কভারটা বের করে কেচে নেবো, কম্বলটা বের করে দিলাম, কভারটা কেচে নিলাম, আবার কভারটা পরিয়ে দেবো। ওই জন্য কিন্তু একটা কভার কিনে নিলাম। কভারটা 250 টাকা নিয়েছে জানো তো। তোমরা বলো একটু বেশি নিয়েছে না কম, ঠিকঠাকই আছে। আর এই দেখো এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। বেগুন ভাজাটা একটু বেশি করেই করছি, একটা গোটা বেগুন ভেজে নিচ্ছি, সন্ধেবেলা থাকলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। জানোই তো বেগুন ভাজা দিয়ে রুটি কিন্তু খুব ভালো লাগে। আর এই শীতের বেগুন, এই যে বড় বড় শীতের বেগুনগুলো মানে ভাজা খেতে যে এত ভালো লাগে কি বলবো। তারপরে দেখো মা এখানে বাটনা আমাকে মশলা করে দিচ্ছে। দেখো গোটা হলুদও কিন্তু আমরা বেটে, মা আবার বলছে জানো, বলছে কি আমাকে হলুদ এনে দিবি, আমি বেটে দেবো, আমি যতদিন বাঁচবো হলুদ হলুদ লঙ্কা আমি সব বেটে দেবো। তা দেখো জিরে ধনে আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঝোল করব। পালং শাকের ঝোলে কোনোদিন গুঁড়ো লঙ্কা দিতে নেই। তা মা কাঁচা লঙ্কা, গোলমরিচ আর জিরে ধনে হলুদ সব একসঙ্গে বেটে দিচ্ছে। তারপরে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম বেগুনে আর মাছে, বেগুনটা ভেজে নিলাম, আর ডালটা আগে ফুটিয়ে নিয়েছি, আর ওই বেগুন ভাজার তেলেই আবার মাছটা ভেজে নিলাম। মাছ ভেজে আর আমি দেখো ওলকপি আর আলুটা বসিয়ে দিলাম। আর এই দেখো মা মশলা করে দিয়েছে। কিচ্ছু কিন্তু আমি আর গুঁড়ো মশলা কিচ্ছু দেওয়ার মানে হলুদ গুঁড়ো পর্যন্ত আমাকে দিতে হয়নি, কারণ মা তো আমাকে হলুদ বেটেও দিয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, আমি তো পরের দিনকে তোমাদের ভয়েস দিচ্ছি, ঝোলটা এত নাইস হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। মানে ঘরোয়া পালং শাক
আর ওলকপি আলু মাছের ঝোল করেছি, খুব ভালো খেতে হয়েছিল। তা দেখো আমি মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। আর আমি কিন্তু ফোড়নের তরকারি করি জানো তো বেশিরভাগটাই, মানে অনেকে করে এক চাপানে সব কিছু দিয়ে ঝোল বানিয়ে নেয়। আমি কিন্তু ঝোলটাকে নামিয়ে রেখে আবার একটু তেজপাতা, পাঁচ ফোড়ন, নালে কোনোদিন গোটা জিরে দিয়ে তারপরে আমি কিন্তু ফোড়ন দিই। ফোড়নের তরকারিটা খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। সকালবেলা সমস্ত কাজ সেরে রান্না করা হয়ে গেছে, রান্না করে আর আমি স্নান করে পুজো দিতে চলে এলাম। আজকে না মাথায় শ্যাম্পু করেছি জানো তো, ওই জন্য গামছাটা মানে মাথায় জড়িয়ে রেখেছি, কারণ জল পিঠে পড়লে পুরো চুলের জলটা পড়লে ভিজে যাবে ব্লাউজটা, ওই জন্য আমি মাথায় গামছা জড়িয়ে রেখেছি। গামছা জড়িয়েই কিন্তু পুজো করছি, তোমরা কিছু মনে করো না। ভাত বাড়বো, তার আগে একটু শসা আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার ভাত খেতে বসবো, একটা বাজতে যায়, খিদেও পাচ্ছে। সকালবেলা আজকে টিফিন কিছু করিনি তেমন একটা, শুধু চা বিস্কুট খেয়েছি, কারণ পেটটা একটু ভর্তি ছিল বলে, ওই জন্য আর টিফিন খাইনি জানো তো, টিফিনও কিছু বানাইনি। এই দেখো ভাত বেড়ে নিচ্ছে, এবারে স্যালাডটা কেটে আনলাম, এনে এই যে ভাত বাড়ছি তিনজনের। এই যে মা তো বেগুন ভাজা আরো খাবে না, ওই জন্য মাকে ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল ভাত খাবে। এই দেখো খেতে বসে গেছি, প্রথমে ডাল আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। তোমরাও খেয়ে নিও টাইম মতো। চলো আমি ভাতটা খেয়ে নিই। এই যে খাওয়া দাওয়া করে তোমাদের কাছে কিন্তু অনেকক্ষণ পরে আমি ফিরে এলাম। আর এই যে দেখো এই জারবেরা গাছ কিন্তু খুব সূক্ষ্ম জানো তো। এই যে বৃষ্টিটা হয়েছে, শিকড়ে তো ফাঙ্গাস লেগে আর মরে যাবে, তাই জন্য ছেলে আজকের ফাঙ্গিসাইড গুলে আর সব গাছগুলোতে দিয়ে দিচ্ছে। মানে সব গাছ বলতে সবজি গাছগুলো কিন্তু বাদ, সবজি গাছ বাদ দিয়ে যত ফুল গাছ আছে সব ফুল গাছগুলোতে দিয়ে দিচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে চায়না গোলাপ, মিনি গোলাপ যেটা ছোট ছোট, এত পরিমাণে মানে কুঁড়ি এসছে থোকা থোকা, যে তোমাদেরকে কি বলবো। সব গোলাপ গাছগুলোতেও দিয়ে দিল। আর এই দেখো এইগুলো পিটুনিয়া গাছ। আর জানো তো বন্ধুরা, আমার ছেলের উপরে না আমার খুব রাগ হচ্ছে, কি বলতো, কটা গোলাপ গাছ ছিল, কি ফুল হতো তোমাদেরকে কি বলবো। আগের বছর থেকে আমি যদি ভিডিও করতাম নয় তোমাদেরকে দেখাতাম, আর আগের বছরে এত পরিমাণে মানে গোলাপ হয়েছিল। আর এই দেখো বন্ধুরা, আমার নয় আজকের পাটা খুব সমস্যা করছে, মানে হাঁটুতে এত ব্যথা হয়েছে যে কি বলবো। ওই জন্য তাড়াতাড়ি একটুখানি রুটিটা তরকারিটা করে ফেলছি জানো তো। আবার রুটিটা কেন আরো তাড়াতাড়ি করছি, ছেলেটা যদি একটু টিফিন খায় তাহলে দুটো টিফিন খাবে কোনে, ওই জন্য আরো তাড়াতাড়ি করে নিচ্ছি রুটিটা। আর এই যে হটপটে দেখো কাপড় বিছিয়ে নিলাম, কাপড়ের ভিতরে রুটিটা রাখলে না রুটিটাও বেশ গরম থাকে অনেকক্ষণ, আর মানে হটপটটাও নোংরা হয় না, নষ্ট হয় না। ওই জন্য আমি ওই সবসময় কাপড় বিছিয়ে আর রুটি রাখি। আর এই দেখো আমি আটা মেখে রুটি করতে আরম্ভ করে দিয়েছি, আর মা ওইদিকে আমাকে আলুটা একটু কেটে দিচ্ছে। চলো আমি রুটিটা করে নিই। এই যে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আধখানা করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। তেলের মধ্যে অল্প করে একটু কাসুরি মেথি দিয়েছি, কাসুরি মেথি দিলে বেশ একটু সেন্ট হয় তো, খুব ভালো লাগে আলুর তরকারি, জানো তো মিষ্টি দোকানের আলুর তরকারির মতন লাগে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে আর জল দিয়ে দেবো। আজকেরে দেখো আজকেরে কিন্তু আর অন্য কিছু করলাম না, সাদা আলুর তরকারি আর রুটি করলাম, আর দুপুরে বেগুন ভাজা আছে জানো তো, ওই জন্য আর অন্য কিছু করলাম না। আমার ছেলে না সাদা আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, আমি বলছি অল্প করে হলুদ দেবো, বলছে না মা সাদা একদম সাদা হয় জানো। এবারে দেখো বন্ধুরা ঝোলের জন্য জল দিয়ে দিলাম যতটুকু, ঝোল একটু ঝোল ঝোল রাখবো, কারণ রুটি দিয়ে খাবে তো,
ওই জন্য একটু বেশি করে জল দিলাম। এই দেখো বন্ধুরা, আমি ঘরে শুয়ে ফোন দেখছি আর আমার ছেলে আমাকে পাঁপড় ভেজে এনে মুখের কাছে দিচ্ছে, মা খাও। সত্যি আমি ভাবতেই পারিনি যে আমার ছেলে আমার মুখের কাছে এনে দেবে, সত্যি বলছি। না না, করে করে মাংস টাংস আনলে করে, এটা ওটা রান্নাও মা তুমি বসো আমি করছি, করে গো। তা আনলো যখন খাই, বলো চলো একটু খেয়ে দেখি। বন্ধুরা দেখো, রাত্রের খাবার বেড়ে নিলাম, রুটি আর বেগুন ভাজা আর হচ্ছে সাদা আলুর তরকারি, আর বাবু একটা ডিমের পোচ করে নিয়েছে, আমাকে বলছিল খাবার কথা, আমি বললাম যে না আমি ডিম খাবো না, আমি রুটি আর এই তরকারি খাবো আর বেগুন ভাজা। রাত্রের ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি। আর মা হচ্ছে খাচ্ছে ভাত, দুটো ভাত ছিল, মা বললো আমি তো রুটি খাবো না, আমি দুটো ভাত খাই। আচ্ছা ঠিক আছে, ভাত খেয়ে নাও। মাকে ভাত দিয়ে দিয়েছে আর আমরা রুটি তরকারি খাচ্ছি। তোমাদের কাছ থেকে আমি যা ভালোবাসা পাচ্ছি না বন্ধুরা, মানে আমার মনটা ভরে যাচ্ছে। আমি যখন কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা।